গাইস 8GB র্যামের সাথে আসা অফিসিয়াল দুটো স্মার্টফোন Redmi 12 এবং Infinix Note 30 এই দুটা ফোন বর্তমানে মার্কেট কাঁপাচ্ছে। আর শুধুমাত্র এটাই নয়, সর্বোচ্চ 16GB র্যাম ইউজ করার সুবিধা থাকছে এই দুটা ফোনে। তাছাড়া খুব সুন্দর বিল্ড কোয়ালিটি, ডিজাইন আর মারাত্মক লেভেলের গেমিং চিপসেটের সাথেই আসে এই ফোন দুটি। সো এই দুটা ফোন থেকে আপনার জন্য কোন স্মার্টফোনটি সবচেয়ে বেস্ট হবে সেটা জানার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল ডিজাইনটাকে দেখলে অবশ্যই দুইটা স্মার্টফোনের ডিজাইনই মারাত্মক লেভেলের সুন্দর। আইফোনের মতো স্টাইলের সাথে আসে Redmi 12 স্মার্টফোনটা, আর এই ফোনটার পেছনে কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট রয়েছে, যেটা কিনা Infinix Note 30 তে মিসিং। Infinix Note 30 স্মার্টফোনটার পুরো ফ্রেমটা এবং ব্যাক প্যানেল প্লাস্টিক দিয়ে তৈরি। আর ওজনের কথা বলতে গেলে দুইটা স্মার্টফোনের মধ্যে Redmi 12 স্মার্টফোনটা কিছুটা হালকা। তবে ডিসপ্লে সেকশনে দুইটা স্মার্টফোনের ডিসপ্লে একদম একই সাইজের 6.79 ইঞ্চির ডিসপ্লে থাকছে Redmi 12 এ, অন্যদিকে Infinix Note 30 স্মার্টফোনে রয়েছে 6.78 ইঞ্চি সাইজের ডিসপ্লে। তবে হ্যাঁ, সবচেয়ে বেশি স্মুথ এবং মাখনের মতো লাগবে Note 30 ফোনটার ডিসপ্লেকেই, বিকজ এখানে 120 হার্জের রিফ্রেশ রেটকে ইউজ করা হয়েছে। তাছাড়া এদের যে পিক ব্রাইটনেস সেটা রোদের আলোতে অতটাও কার্যকরী হবে না, এবং Redmi 12 স্মার্টফোনে যে ডিসপ্লেটা রয়েছে সেটা 90 হার্জের, যদিও কিনা কিছুটা ইনডোরে থেকে ফোন ইউজ করলে আপনাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। তাই ডিসপ্লে সেকশনে দুইটা স্মার্টফোনের ডিসপ্লে ভালো, কিন্তু এখানে কোনো একটা ডিসপ্লে যদি এগিয়ে থাকে তাহলে Note 30 ফোনটাই ডিসপ্লে সেকশনে এগিয়ে রয়েছে। এখানে এই দুইটা স্মার্টফোনের পিপিআই ডেন্সিটিও একরকম, তাই শার্পনেসের ক্ষেত্রে একরকমই লাগবে দুইটা স্মার্টফোন। গেম খেলে অথবা ভিডিও এডিটিং করে অথবা ভিডিও দেখে আপনারা সবচেয়ে বেশি এনজয় করবেন। তবে স্ক্রলিং এর ক্ষেত্রে যেমন ফেসবুক অথবা ইউটিউব স্ক্রল করলে Note 30 স্মার্টফোনটার ডিসপ্লে স্মুথ একটা এক্সপিরিয়েন্স দিয়ে দেবে। Android 13 এর সাথে আসা এই দুটো স্মার্টফোনে আগামীতে Android 14 এর আপডেটও চলে আসবে, এবং Xiaomiর স্মার্টফোনে Android 15 এর আপডেটও চলে আসতে পারে। কিছুটা বাগ ভালুক রয়েছে দুইটা স্মার্টফোনের ইউআইতে, তবে এখানে সবচেয়ে বেশি ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে Xiaomiর ইউআই থেকে। MIUI 14 এ বাগ ভালুকের দেখা কম পাওয়া যায়, এছাড়া এখানে অ্যাডস এবং ব্লোটারের দেখাও কম পাওয়া যাবে। অন দ্য আদার হ্যান্ড Note 30 স্মার্টফোনেও টুকটাক বেশ কিছু কাস্টমাইজেশনের ফিচার রয়েছে, যেগুলো দ্বারা কিনা আপনারা ফোনকে খুব ইজিলি ইউজ করতে পারবেন। তবে এদের অ্যাডস এবং ব্লোটওয়্যার তার উপর দিয়ে অপটিমাইজেশন সফটওয়্যারের উপরে অতটাও ভালো নয়। তাই ইনফিনিক্সের Note 30 তুলনায় Redmi 12 স্মার্টফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি ভালো পাওয়া যাবে। কিন্তু এখানে পারফরমেন্স সেকশনে ইনফিনিক্স একদম কিল করে দিয়েছে Redmi 12 কে, বিকজ Redmi 12 এ রয়েছে মিডিয়াটেকের G88 চিপসেট। অন দ্য আদার হ্যান্ড 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা মিডিয়াটেকের G99 এর মতো একটা গেমিং চিপসেটকে ইউজ করা হয়েছে Note 30 স্মার্টফোনটায়। Oh my god! সো পারফরমেন্সের দিক দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে Note 30 ডিভাইসটি। এখানে গেম খেলে অথবা ভিডিও এডিটিং করে অথবা হেভিলি ইউজ করে আপনারা সবচেয়ে বেশি মজা পাবেন। ফোনটা খুব দ্রুত স্লো হবে না, আর আপনাদের সবচেয়ে সেরা পারফরমেন্স দিয়ে দেবে। তার উপরে আবার 120 হার্জের ডিসপ্লেকে সমর্থন করার জন্য এই G99 এর মতো একটা চিপসেটই দরকার ছিল, যেটা কিনা ইনফিনিক্স খুব ভালোভাবেই তাদের স্মার্টফোনে দিতে পেরেছে। পাবজির মতো গেম এই দুটো স্মার্টফোন দ্বারাই 40 FPS এ খেলা পসিবল। তবে 60 FPS এ গ্রাফিক্স বুস্ট করে খেলতে চাইলে ইনফিনিক্সের Note 30 স্মার্টফোনটা আপনাদের সবচেয়ে বেশি হেল্প করবে। এছাড়া ফুল এইচডি অথবা 4K তে ভিডিও রেন্ডারিং করার ক্ষেত্রেও ইনফিনিক্সের Note 30 স্মার্টফোনটা সবচেয়ে বেশি এগিয়ে থাকবে। অন দ্য আদার হ্যান্ড মিডিয়াটেকের G88 চিপসেটটাও খারাপ নয়, তবে পারফরমেন্সের দিক দিয়ে Note 30 স্মার্টফোনের যে চিপসেট রয়েছে তার তুলনায় কিছুটা কম পাওয়ারফুল মিডিয়াটেকের G88, যেটা কিনা Redmi 12 স্মার্টফোনটায় রয়েছে। সো অবশ্যই পারফরমেন্স সেকশনে Note 30 স্মার্টফোনটা বিশাল ব্যবধানে এগিয়ে গেল। আর র্যাম এবং স্টোরেজ নিয়ে বলতে গেলে দুইটা স্মার্টফোনই রয়েছে 8GB র্যাম এবং সর্বোচ্চ 16GB র্যামের সুবিধা ভার্চুয়াল ভাবে। তবে ইনফিনিক্সের Note 30 স্মার্টফোনটা 128GB এবং 256GB ভেরিয়েন্টের সাথেই বাংলাদেশে পাওয়া যায়। অন্যদিকে Redmi 12 স্মার্টফোনটার শুধুমাত্র একটা ভেরিয়েন্টই বাংলাদেশে রয়েছে, সেটা হচ্ছে গিয়ে 256GBর ইন্টারনাল মেমোরির ভেরিয়েন্টটা, আর এই ভেরিয়েন্টটাই পাওয়া যায় 18 থেকে 19,000 টাকায়। অন্যদিকে ইনফিনিক্সের Note 30 স্মার্টফোনটার 128GB ভেরিয়েন্টটা পাওয়া যায় 18 থেকে 19,000 টাকায়। সো বাজেট অনুযায়ী অলমোস্ট ডাবল স্টোরেজ প্রদান করছে Xiaomi আমাদের, কিন্তু এখানে eMMC 5.1 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে Xiaomi, যেটা কিছুটা স্লো এবং অনেকটা বাজেট ক্যাটাগরির স্টোরেজ টাইপ। সো এই কারণেই অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং স্পিডটা Redmi 12 এ কিছুটা কম পাওয়া যাবে, আর বেশিক্ষণ ইউজ করলে হয়তো দু একটা জিটারনেস আর ল্যাগের দেখা আপনারা পেয়ে যেতে পারেন।
অন দ্য আদার হ্যান্ড ইনফিনিক্সের নোট 30 স্মার্টফোনটা এখানে সবচেয়ে বেস্ট একটা এক্সপিরিয়েন্স দিয়ে দেবে। অ্যাপ ওপেনিং অথবা ক্লোজিং এর ক্ষেত্রে এই স্মার্টফোনটা সবচেয়ে বেশি এবং দ্রুত গতিতে কাজ করবে বাজেট অনুযায়ী। তাছাড়া আপনারা ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে 2টা 4G সিম আর একটা SD কার্ডকে 1000 জিবি পর্যন্ত ইনফিনিক্স নোট 30 স্মার্টফোনে ইউজ করতে পারবেন। অন্যদিকে রেডমি 12 এ রয়েছে শেয়ার স্লট, মানে হচ্ছে গিয়ে 2টা সিম অথবা একটা সিম আর SD কার্ডকে একসাথে ইউজ করা যাবে। আর ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসে রেডমি 12 স্মার্টফোনটা। অন্যদিকে নোট 30 স্মার্টফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তবে আল্ট্রা ওয়াইড ক্যামেরাকে ইনফিনিক্স ইউজ করতে পারেনি, যেটা কিনা খুব হতাশ করা একটা বিষয়। কিন্তু পিকচার কোয়ালিটির দিক দিয়ে দুইটা স্মার্টফোনের রিয়ার ক্যামেরার পারফরমেন্স অনেকটাই 19-20 টাইপের। তাছাড়া ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল হবে রেডমি 12 স্মার্টফোনে। অন্যদিকে নোট 30 স্মার্টফোনটা রয়েছে সর্বোচ্চ 2K তে ভিডিও করার সুবিধা। আর সেলফি ক্যামেরার ক্ষেত্রেও ইনফিনিক্সের নোট 30 স্মার্টফোনটা অনেকটাই এগিয়ে রয়েছে রেডমি 12 থেকে। রেডমি 12 এ রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি, অন্যদিকে নোট 30 তে রয়েছে 16 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের সেলফি, এবং এর সেলফির কোয়ালিটি মানে পিকচার কোয়ালিটি মাচ বেটার। তো রিয়ার ক্যামেরাটা অনেকটা 19-20 টাইপের পারফরমেন্স করলেও ফ্রন্ট ক্যামেরাটা আসলেই আপনাদের জন্য বেস্ট হবে নোট 30 স্মার্টফোনে। তাই আল্ট্রা ওয়াইড ক্যামেরাকে যদি আপনি গণায় না ধরেন তাহলে অবশ্যই ক্যামেরা সেকশনে এগিয়ে রয়েছে নোট 30 স্মার্টফোনটা। আর দুইটা স্মার্টফোনের ক্যামেরা অ্যাপেই বেশ কিছু আমেজিং ফিচার পেয়ে যাবেন আপনারা। ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে নোট 30 স্মার্টফোনটা, যেটা কিনা রেডমি 12 এ মিসিং। এছাড়া ওয়াইফাই, ব্লুটুথ, NFC এই সকল ফিচার তো পাওয়াই যাবে দুইটা স্মার্টফোনে, কিন্তু আয়ার ব্লাস্টার সেন্সরটা শুধুমাত্র রেডমি 12 অফার করছে। আর দুইটা স্মার্টফোনে রয়েছে বিল্ট ইন FM রেডিও। তার পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলক সহ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে রেডমি 12 আর নোট 30 স্মার্টফোনে। কিন্তু ইনফিনিক্সের স্মার্টফোনটা রয়েছে জাইরো সেন্সর। তাই গাইস, যারা কিনা পাবজি গেমটা খেলতে চান জাইরোর মাধ্যমে, তারা রেডমি 12 এর বদলে ইনফিনিক্সের ফোনটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন। এছাড়া দুইটা ডিভাইসেই 5000 mAh এর ব্যাটারির সাথে আসলেও কিছুটা বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ইনফিনিক্সের নোট 30 স্মার্টফোন থেকে, বিকজ এখানে রয়েছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা মিডিয়াটেকের G99 চিপসেট। আর রেডমি 12 এর চিপসেটটা যেহেতু 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা, তাই এটা কিছুটা পাওয়ার হাংরি। সো ব্যাটারি ক্যাপাসিটি একরকম হলেও এদের চার্জিং স্পিডে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। ইনফিনিক্স নোট 30 স্মার্টফোনটা 45 ওয়াটের চার্জিং স্পিডের সাথে আসে, যার জন্য কিনা এই ফোনটা 1 ঘন্টারও কম সময়ে ফুললি চার্জ হয়ে যায়। অন্যদিকে 2 ঘন্টার মতো সময় লেগে যাবে রেডমি 12 স্মার্টফোনকে ফুললি চার্জ করতে। তাই গাইস, আমাকে হয়তো এখন আর বলতে হবে না যে 18 থেকে 19,000 টাকায় অফিসিয়াল ভাবে কোন ডিভাইসটা আপনারা চোখ বুঝে কিনতে পারবেন। বেটার পারফরমেন্স, বেটার সেলফি ক্যামেরা আর ফাস্ট চার্জিং এর জন্য ইনফিনিক্স নোট 30 অনেকটাই এগিয়ে রয়েছে রেডমি 12 থেকে। এছাড়া এর ডিসপ্লের স্মুথনেসও কিন্তু অনেক বেশি। তবে রেডমি 12 এর 4GB অথবা 6GB র্যামের ভেরিয়েন্টটা যদি আনঅফিসিয়াল ভাবে বাংলাদেশে 15 থেকে 16,000 টাকার মধ্যে চলে আসে, তখন উক্ত প্রাইসে রেডমি 12 স্মার্টফোনটাই বেস্ট হবে। তবে আপনারা যদি এই ফোনগুলোর পাশাপাশি আরো ভালো ভালো ফোন সম্পর্কে জানতে চান, যেগুলো কিনা বর্তমানে 20,000 টাকায় পাওয়া যায়, তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।